ব্যানার পোস্টার অপসারণের আরো খবরাখবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, এই প্রচার সামগ্রী অপসারণের কোনো কার্যক্রম দেখতে পাচ্ছেন কিনা সেখানে জানাবেন। জয়ী খুলনার প্রেক্ষাপটটা বলা যায় যে উল্লেখযোগ্যভাবে কিন্তু প্রার্থীরা তাদের যে পোস্টার সেগুলো কিন্তু নামিয়েছেন অনেক জায়গা থেকেই, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো তাদের যে প্যানা পোস্টারগুলো রয়েছে, বিলবোর্ড বিশেষ করে সেগুলো কিন্তু রয়েছে। আমরা দেখেছি নগরীর যে প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়, সেখান থেকে কিন্তু বলা যায় যে ৮০ থেকে ৯০% প্যানা পোস্টার বা বিলবোর্ড সেগুলো অপসারণ করা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি গতকাল রাতেই বিএনপি এবং জামায়াতের বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা রাতভরই কিন্তু তাদের যে প্যানা পোস্টারগুলো সেগুলো সরিয়েছেন, এবং সকালে দেখা যায় যে নগরীতে দুদিন আগেও যে চিত্র ছিল আজকের চিত্রটা একেবারে অনেকটা আলাদা। চোখে পড়ার মতন তেমন কোনো বিলবোর্ড বা প্যানা পোস্টার নেই, তবে আমরা দেখেছি আমাদের পেছনেও একটি বেশ কয়েকটি প্যানা পোস্টার রয়েছে যেগুলো বিভিন্ন রাজনৈতিক দলে, এবং দেওয়ালের যেই পোস্টারগুলো সেগুলো কিছুটা রয়েছে। তবে প্রার্থীরা যেহেতু যেটি বলছেন যেহেতু ৪৮ ঘন্টা সময় রয়েছে, তার মধ্যেই তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা এই প্যানা পোস্টারগুলো অপসারণ করবেন। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেহেতু আজকে সন্ধ্যার পর্যন্ত সময় রয়েছে, সেক্ষেত্রে তারা চেষ্টা করবেন যে আজকে সন্ধ্যার মধ্যেই তাদের যে প্যানা পোস্টারগুলোর আলোকসজ্জা রয়েছে সেগুলোকে তারা অপসারণ করবেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে প্যানা পোস্টার অপসারণের সবশেষ সংবাদ। জয়ী। সজল, ধন্যবাদ আপনাকে।